আপনারা জানেন যে পুলিশ দীর্ঘদিন ধরে তারা কর্মবিরতি পালন করেছে। সেই কর্মবিরতি ভেঙে আজকে পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। ভোলায়, বিশেষ করে ভোলার ট্রাফিক পুলিশ তাদের যে আনুষ্ঠানিকভাবে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন, ট্রাফিক কার্যক্রম তারা পরিচালনা করছেন। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের পরে কিন্তু পুলিশ এক ধরনের শঙ্কার মধ্যে পড়েছেন। সেই শঙ্কার কেটে এবং আতঙ্কের মধ্যে পড়েছেন এবং বিভিন্ন থানায় হামলা থেকে শুরু করে লুটপাট হয়েছে এবং সেই কারণে কিন্তু পুলিশের এক ধরনের কর্মবিরতি ছিল। সেই কর্মবিরতি ভেঙে আজকে তারা কার্যক্রম শুরু করেছে এবং এই কার্যক্রমে যারা এই কয়দিন যেসব ভলান্টিয়ার যারা আনুষ্ঠানিকভাবে যারা সড়ককে নিরাপদ রাখার জন্য কাজ করেছেন, সেসব ভলান্টিয়ারদেরকে বিএনসিসি রেড ক্রিসেন্ট তাদেরকে আজকে মাননীয় এখানে স্থানীয় পুলিশ সুপারের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং তাদেরকে পরবর্তীতে সার্টিফিকেট দিয়ে তাদেরকে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন। আমরা একটু সরাসরি এ পর্যায়ে পুলিশ সুপার মহোদয়ের সাথে একটু কথা বলবো। স্যার, এই যে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু করেছে এবং এই কয়দিন শিক্ষার্থীরা এই কার্যক্রমটি বাস্তবায়ন করেছেন, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং আগামী দিনে পুলিশের ক্ষেত্রে এই ভলান্টিয়াররা কোনো ধরনের সহায়ক ভূমিকা পালন করবে কিনা এবং পুলিশের কার্যক্রম সব থানার ওভারঅল কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে 5ই আগস্ট যে পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়েছিল, তার ভিতরে এই প্রেক্ষাপটের বাংলাদেশ পুলিশও ব্যতিক্রম নয়। এখানেও একটা পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ভোলা জেলাও তার ব্যতিক্রম নয়। তো এখানে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের ট্রাফিকের যে সদস্যরা ভোলা জেলা পুলিশে কাজ করে, তারা ট্রাফিক মেনটেন করার জন্য কয়েকদিন বিরত ছিল। সেই বিরত স্থানে এই রোভার স্কাউট সহ বিভিন্ন উদ্যোগে, বিভিন্ন সংগঠনের উদ্যোগে এবং ব্যক্তি পর্যায়ে এরা কিন্তু এই ট্রাফিকে দায়িত্ব পালন করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। গতকাল আমরা কয়েকটা স্পটে পুলিশের সদস্যরা কাজ করেছিল ভোলা জেলাতে। সেখানে রোভার স্কাউট এবং বিএনসিসির সদস্যরা সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু কাজ করেছিল কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই ভোলা জেলার যে ট্রাফিক মেনটেন্যান্সের জন্য। তো এই জিনিসটা অত্যন্ত সুন্দর। আমরা শুনছিলাম পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে, তিনি বলছিলেন যে ভোলার যে পুলিশের কার্যক্রম সেটি তারা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। আমরা একটু এই পর্যায়ে বিএনসিসিতে যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে এই পুলিশের এই কর্মবিরতি এই সময়টিতে, তাদের কাছ থেকে শুনবো। আপনারা তো 5টা দিন ধরে এখানে কাজ, 5 দিনের অধিক বলা যায় কাজ করেছেন, তো এই কাজ করতে যে আপনারা কি ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন, আগামী দিনে আপনারা কি ধরনের ভূমিকা রাখতে চান? ট্রাফিক পুলিশ না থাকার কারণে দেশের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তখন ওই পর্যায়ে বিএনসিসি এবং সাধারণ সংগঠন, সাধারণ ছাত্রদের নিয়ে আপনার সেনাপ্রধানের আহ্বানে মাঠে আসি। প্রথম আমরা ট্রাফিক নিয়মগুলোর যত সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, মানুষ মানতে চায় না বা জনগণ ওরকমভাবে আমাদের সাথে কোঅপারেট করে না। আস্তে ধীরে তারা ট্রাফিক আইনের সাথে একসাথে হয়ে গেছে এবং পরবর্তীতে তারা এই নিয়ম কানুনগুলো মানা শুরু করছে, যার কারণে এখন একটা পর্যায়ে এসে আমাদের খুব সহায়তার পরে এখন আমরা খুব স্বাচ্ছন্দ্যভাবে জনগণ ট্রাফিক আইন মানছে এবং আমাদেরও খুব ভালো লাগছে। ছোট্ট করে বলেন আপু, এই যে এই কার্যক্রম করতে যা পড়াশোনায় কোনো ব্যাঘাত হয়েছে কিনা? আপনারা কি এখন যেহেতু পুলিশ কার্যক্রমে ফিরে এসেছে, আপনারা কি এখন আবারও সেই পড়ার টেবিলে ফিরে যাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা এখন পড়ার টেবিলে ফিরে যাব। এখন আমাদের কাজ শেষ, পুলিশ আবার তাদের স্থানে ফিরে এসেছে, তারা আবার তাদের দায়িত্ব পালন করবে। আমরা এখন আমাদের পড়ার টেবিলে ফিরে যাব। মেয়ে হিসেবে এই যে কার্যক্রমটা করতে পেরে কেমন লাগছে? খুব গর্ববোধ মনে হচ্ছে, খুব ভালো লাগছে আর খুব আনন্দ লাগছে এই কাজটা করতে পেরে। আর সামনে যদি কোনো বিপদ হয় তাহলে অবশ্যই আমরা বিএনসিসির সামনে এগিয়ে যাব। ধন্যবাদ। আমরা শুনছিলাম বিএনসিসি যারা এখানে স্কাউট আছে, বিএনসিসি যারা সদস্য আছেন তাদের কাছ থেকে। আমরা একটু অন্যদের কাছ থেকে শুনতে চাই। এখানে শুধু বিএনসিসি নয়, স্কাউটও কাজ করেছেন। আপনারা যে কার্যক্রমটা করেছেন কেমন লাগছে? মানুষজনের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমরা ট্রাফিকের কাজ করতে পেরে অনেক আনন্দিত। আর মানুষ আমাদের কথা মানছে, আমরা যে নির্দেশনা দিছি মানুষ মানছে। আমরা মানুষকে সতর্ক করছি যে তারা যাতে তাদের জীবনের ঝুঁকি আছে, তারা যাতে একটু নিরাপদে চলাচল করে, নিরাপদে গাড়ি চালায়। সাধারণ মানুষের কাছে যেতে চাই, এই যে ট্রাফিক পুলিশ 7 দিনের অধিক সময় ধরে তারা রাস্তায় ছিলেন না, শিক্ষার্থীরা পালন করেছেন এই দায়িত্বটি নিষ্ঠার সাথে। আপনারা সাধারণ মানুষ হিসেবে কি ধরনের এই শিক্ষার্থীদের এই বিষয়টি কিভাবে দেখছেন? খুবই ভালো ভাইছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা খুবই খুবই ভালো ভাইছি। এখানে ছাত্ররা কিন্তু ডিউটি করতেছে, আমরা শুনতেছি, কিন্তু আমরা দেখছি এখানে সদরের লোক, আমরা সদরের বাসিন্দার, আমরা দেখছি খুবই ভালো, খুবই মোটামুটি অনেকেই ভালো চলছে। এরকমভাবে পুলিশে যেমন আমাদেরকে ভালো চালায়, আমরা এটি কামনা করি।
যে এটা আমাদের কাছে খুবই আনন্দিত এবং উৎসাহিত লাগছে, খুবই ভালো লাগছে যে এই ছাত্রদের কাঠামোটা। একটু আরেকজনের কাছ থেকে যে আপনারা তো এখানে ভলেন্টিয়ারিজম করেছেন, তো অনেকে তো খাবারও দিয়েছে দেখলাম আপনাদেরকে, এবং অনেকে আন্তরিকভাবে, কেমন লাগছে মনে? অর্থাৎ আমরা যারা ট্রাফিক কাজ করছি তাদেরকে সাধারণ মানুষ অনেক হেল্প করছে। এরা সাধারণ মানুষ আমরা যা চাই না তাও দিছে, আমাদেরকে অনেক কিছু পাওয়াই দিছে। অর্থাৎ আমার থেকে আমি সাধারণ মানুষকে অনেক ধন্যবাদ জানাই যে সাধারণ মানুষ আমাদের পাশে ছিল, এবং কি রিস্কাওয়ালারা আমাদেরকে অনেক অনেক কিছু সাহায্য করছে, অনেক কিছু বুঝাইছে যে কিভাবে করতে হবে আর কিভাবে কিছু করতে হবে। আমরা অনেক মানে আইডিয়া নাই, ধারণা নাই, এই জন্য আমরা নতুন নতুন নামছি, তো ভালো কাজ করছি। রিস্কাওয়ালারা অনেক অটোমোটো আছে, এরা সাবাস দিছে আমাদেরকে। এখন কি আপনারা আবার পড়ার টেবিলে ফিরে যাবেন? যদি সম্ভবত হয় তাহলে পরবর্তী বলে ফিরে যাব, আর যদি না হয় তাহলে রাস্তায় থাকবো। ধন্যবাদ। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনছিলাম যে তারা বলছিলেন যে এই কয়দিন তারা এই কাজটি করতে পারে এবং ভালো লাগছে। দেশ গঠনে তারা কিন্তু একটি ভূমিকা রাখতে পেরেছেন বলে তারা জানিয়েছেন। আপনারা জানেন যে এই প্রজন্মর যারা আছেন, বিশেষ করে তরুণ শিক্ষার্থী, তারা বলছেন, এই শিক্ষার্থীরা বলছেন যে দেশ গঠনে এই তরুণদেরকে কাজে লাগানোর জন্য তারা আহ্বান জানিয়েছেন, এবং শুধু পড়াশোনা না, রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা রাখতে চায়, এবং সেটি তারা এই ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা কিন্তু একরকম এখানে বিষয়টি বাস্তবায়ন করার চেষ্টা দেখিয়ে দিয়েছেন যে আসলে রাষ্ট্রের যদি যেসব আইন শৃঙ্খলা বাহিনী তারা যদি দায়িত্ব নাও পালন করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিকল্প হিসেবে এই শিক্ষার্থীরাই রাস্তায় নেমে তারা কিন্তু এই দায়িত্ব পালন করে দেশকে গঠন করতে ভূমিকা রাখতে চায়। এবং ভোলার প্রেক্ষাপটের বিষয়টি ইতিমধ্যেই আপনারা জেনেছিলেন, পুলিশ সুপার মহোদয় বলেছিলেন যে ভোলায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখন একরকম স্বাভাবিক অবস্থায় আছেন, এবং সেটি সামনের দিন যত যাবে ততই মনে হয় এই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, এবং সবাই আবারও পুনরায় সেই দেশ গঠনে সবাই নতুন করে নতুন বাংলাদেশকে গঠন করার জন্য ভূমিকা রাখবেন, এবং আগামী যে স্বপ্নের সোনার বাংলাদেশ যেটি এই প্রজন্ম দেখছেন তারা সেটি বাস্তবায়ন হবেন, এমনটাই প্রত্যাশা।